আরেকটু পরে। হ্যাঁ আচ্ছা ভালো করে একটু টিপা দাও দেখি। হ্যাঁ। তুমি কি বুঝছো আমি কোন টিপার কথা কইছি? আরে ম্যাডাম আমি বুঝছি আপনি কোন টিপার কথা, আমরা যে টিপার কথা বলছেন আমি সেই টিপাই দিতেছি। হ্যাঁ ভালো করে টিপাও, জানি ব্যথা বেদনা সব দূরে যায়, আমার মনের যন্ত্রণা। আহো, আরো কাছে আহো, এত দূরে দূরে কেন? আসতেছি ম্যাডাম, একটু অপেক্ষা করেন, আসতেছি। আসো। আচ্ছা, কি ময়লা হয়েছে গাড়িটা, এরকম ময়লা হয়েছে। কি মুছা কি হয়েছে? না ম্যাডাম মোছা হয় নাই। কিভাবে মুছছো? তোমার হাতে মনে হয় শক্তি নাই। কি করে এত সুন্দর করে মুছতেছি, তারপরে করে শক্তি আর কি, শক্তি লাগে মুছলে। না বুঝছি, তোমার এটা হুন্ডা মুছা হবে না, তুমি একটু আমার রুমে আসো, তোমার সাথে কথা আসতে পারছে না। আচ্ছা যান আমি আসতেছি। তাড়াতাড়ি এসো। আচ্ছা, কি হুন্ডার মুছতেছে, মুছতে মুছতে আমার হাত ক্ষয় হয়ে গেল গা, হুন্ডার মুছতে আবার খুব বড়। শাকিল, ম্যাডামে কি বললো তোকে? ম্যাডাম কইলো ওই যে বড় বলে কি পার্সোনাল কথা আছে এর লাগে যাইতে কইছি। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো- তাহলে তুই যা। হ্যাঁ তুই যা। মুছাই তো একটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, মুছা লাগবে না। বারবার গুগু তুমি খেয়ে যাও দান, এবার ধরা পড়েছ তুমি বন্ধু শোনার চান। কি এমন কথা তা আমার সাথে বলা জানা, সেই স্কুলের পিয়ন, তার সাথে কথা বলবো। ঠিক আছে তাহলে আমি একটু যাই, দেখি কি কথা বলে। ছেলেটার আসতে বললাম, এখনো পেন্ট আসতেছে না, বুঝলাম না এত দেরি করতেছে কেন? ও কি আমার রুম চিনা না নাকি? এই তো আসো আসো আসো। কি ব্যাপার এত দেরি করলা কেন? দেরি করলাম, বহুদিন আগে আইছিলাম আপনার রুমে, ওখান খুঁজতে খুঁজতে আপনার রুম খুঁজে পাই না। তুমি তো সব রুমে রুমে যা যা কাজ করো, তোমার তো ওইটা জানোই তো, স্কুলের থেকে রুম দিতে এই রুমে থাকতে হয় সবাই নিয়ে। এখন তোমার দিনকাল কেমন যাইতেছে? ম্যাডাম দিনকালের কথা পরে আগে কি পার্সোনাল কথা কবেন কোন, আবার ওই যে বিজ্ঞান স্যারে সে ডাকছি তাই তুই। আরে ডাকো, ওই আলামিন, তোমার ওই আলামিন স্যার খালি ধান্দাবাজি বুঝছো, কাজের বেলায় তো নাই, স্কুলের ক্লাসগুলি পর্যন্ত করায় না, তার দিয়ে কোনো কিছু হয় না বুঝছো। পরে যখন কিছু বলে। আরে কিছু বলবো না পাগল। শোনো, তোমার সাথে আমার কথা আছে, পড়ালেখা বাদ দিয়া হঠাৎ করে তুমি পিওনের চাকরি নিলা, এলে আমি এটাই বুঝলাম না। ম্যাডাম কি কমু, এছাড়া আমার ভালো চাকরি দিব কেনা। আমি তো তোমার একটা ভালো চাকরি দিতেই চাই, কিন্তু তুমি তো নাও না। ম্যাডাম ভালো চাকরি আর নিয়ে কি করবো, আর কি চাকরি দিবেন? আমার পার্সোনাল চাকরি করবা। পার্সোনাল চাকরি? হ্যাঁ, সব সময় এই ফয়জনস কাটলা আর আমার কিছু কাজ কামাজ ওগুলি কইরা দিলা। সমস্যা নাই করবো, ওর চাকরিটা কি চালু করি। চালু করে কম। হ্যাঁ। এই ধরো আমার দোকানে যাইতে হয়, হ্যাঁ। অনেক সদাপাতি আনতে হয়, বাজারে যাওয়া লাগে আনতে হয়, তারপরে মাঝে মাঝে আমার মাথাটাও আবার একটু ব্যথা করে, মেসেজ করে দিলে আমার অনেক উপকার হয়। এই হইতেছে তোমার কাজের ধরন বুঝছো। আমার হইতেছে মাঝে মাঝে মনে করো আমার লোক একটু সময়ও কাটাইলা, এইটাই তোমার চাকরি, আর কোনো চাকরি নেই। এখন বলো তুমি কি রাজি? আপনার সব কথা ঠিকই আছে, কিন্তু ওই যে আপনি যে বললেন আপনার শরীর মেসেজ করে দিতে হইব, মাথা টিপে দিতে হইব, হ্যাঁ। এটা যখন করবো শুধু সার দেয় ওই সঙ্গে আমার রাস্তা রাখবো। আরে পাগল, তুমি তো আমার পার্সোনাল হয়ে যাবে, তোমার স্যার দেখলে কি আর ম্যাডাম দেখলে কি, তাদের কি আসে যায় আমার কিছু? পার্সোনাল আসা যায় কি না। আছে, কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে তো। দূরো এত কিন্তু কিন্তু করো না, শুনো তোমার আমি যেটা কই এটা করো, কাজে লাগিয়া পড়ো, মোটা অঙ্কে বেতন পাইবা, সমস্যা নেই। এটা মোটা অঙ্কের টাকা দিবেন? হ্যাঁ। তাহলে লাইগা বলবো কম চালু করে কোন কি করবো। তোমার দ্বারাই সম্ভব, তোমার ওই যে আলামিন স্যার তারে দিয়া কচু হয় না। আরে ওর জীবনে হবে না, এখন কি কাজটা কোন। সত্যি তুমি পারো তো? পারবো না কে, এমন কি কোনো কাজ আছে যে আমি পারি না? পারো তাহলে, তাহলে লাগিয়ে পড়ো। আমার হাতটা টিপো। ম্যাডাম কি? আপনার হাত টিপু, কিন্তু আমি বিয়ে করি নাই, আপনার হাত টিপলেও জানি আবার আমার কিরকম লাগে। আই কেমন লাগবে, বিয়ে শাদী করো না তাই কি, এটা শিক্ষা রাখো, ভবিষ্যতে তোমার কাজে লাগবে, তোমার বউরে কাজে লাগে দেবে, তোমার বউ যদি কইবো আর মাথা ব্যথা করে পাও টিপো হাত টিপো, তখন তুমি একটু মেসেজ করে আচ্ছা দিবে নাই টিপতাছি না, এইখানে টিপো তো একটু একটু এখানে। ঘাড়টার মধ্যে একটু ভালো করে টিপা দাও। এই তো আমি জানি শাকিল, তোমারে দিয়েই সম্ভব, অন্য কারো দিয়ে সম্ভব না এই না কাজ। জীবনে সময় ম্যাডাম, হ্যাঁ হাত টিপতে আর মন চাইতেছে না আমার। তাহলে করো, একটু মাথাটা টিপো, একটু মাথা টিপু, হ্যাঁ। তাও ভালো লাগতেছে না ম্যাডাম। ভালো লাগতেছে না? না। বুঝছি তোমার কোনটাই ভালো লাগবে শাকিল, তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও, আমি লম্বা হয়ে শুই, তুমি আমার পা দুইটা টিপা দাও। পা দুইটা? হ্যাঁ। আচ্ছা শুয়ে পড়ে দিতেছি, পা টিপা দিতেছি। এই তো তুমি ছেলেটা অনেক ভালো বুঝছো, তোমার দিয়ে আবার যে কাজই কই না করো না, এই লেখা ভালোই লাগে। শাকিল হ্যাঁ ম্যাডাম। আর একটু উপরে আসো। আর একটু উপরে? হ্যাঁ আইতেছি। শাকিল আর একটু উপরে আসো। আর একটু উপরে? হ্যাঁ আচ্ছা ভালো করে একটু টিপা দাও দেখি। শাকিল ভালো করে টিপাও।
ম্যাডাম যে কোন টিপার কথা কইছে সেটা তো আমি বুঝছি, আমিও তো সেই টিপার লাগাইছি দিমু, এরকম টিপ দিমু সারা জীবনের জন্য মনে রাখবো। এই শাকিল হ্যাঁ ম্যাডাম। কি হইছে ফুসফুস করে কি কও? কিছু কই নাই তো, কইতাছে আমি টিপমু, আমরা টিপার ও কথা বলছি। হ্যাঁ। আচ্ছা তাহলে ঠিক আচ্ছা আচ্ছা। ভালো করে টিপো, কম জানি না হয়। এই তুমি কি বুঝছো আমি কোন টিপার কথা কইছি? আরে ম্যাডাম আমি বুঝছি আমি কোন টিপার কথা, আমরা যে টিপার কথা কইছেন আমি সেই টিপাই দিতাছি। হ্যাঁ ভালো করে টিপাও, জানি ব্যথা বেদনা সব দূরে আছে আমার মনের যন্ত্রণা। আহো আরো কাছে আহো, এত দূরে দূরে কেন? আসতেছি ম্যাডাম, একটু অপেক্ষা করেন, আসতেছি। আসো। আচ্ছা। এই শাকিল, কেন রে? এসব কি? এই তুমি একটি মেয়ে হয়ে এই ছেলের সাথে কি করছো? কি করে একটা ছেলে আর একটা মেয়ে কি করে তাই করতেছে? আমার মাথা ব্যথা করতেছে, আর এটা মাথা টিপাইতেছি, তার জন্য আমি ম্যাডাম, আমি তো দেখলাম আমি তুমি কি করছো এখানে। কি করছি আমি? কি দেখছো? দেখলাম তো অনেক কিছু দেখলাম। শোনো, নিজের দ্বারাই তো কখনোই হয় না কারোর উপকার করান, আর কেউ উপকার করতেছে তাও তোমার বাধা। এটা উপকার, এটা উপকারী বলে। আর আমার মন যা চায় তুমি সেটা বুঝো না। কি চায় তোমার মন? অনেক কিছুই চায়। তোমার মনে অনেক কিছু চায়, আমার আজকে হাসাইলা বুঝছো। আজ পর্যন্ত অত আমি দেখলাম না কোনোদিন কোন জিনিসটা চাই। আমি একটা স্মার্ট ছেলে, আর তুমি সামান্য ওই পিয়নের সাথে তুমি এই কাজ করতে পারলে? শোনো, আমার যারে মন চায় তারে দিয়ে আমি কাজ করাম, তোমার কোনো সমস্যা? কি আমাকে তোমার পছন্দ হয় না? তোমার যদি পছন্দ হইতো তাহলে তো অনেক আগেই তোমারে বলতাম, বুঝো না? তাহলে তোমার সাথে আমার চায় না, তুমি যাও আস্তে করে হাইটা বুঝে যাবে। আমি একটি কথা বলি শোনো, টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু নারীর সম্মান গেলে কোনোদিন ফিরে পাওয়া যায় না। আমি ভাবছিলাম তুমি একটি ভালো একটি মেয়ে, কিন্তু তোমার চরিত্র যে এত নষ্ট আমি দেখে অবাক হয়ে গেছি। একটা কথা মনে রাখবা, নারীর ইজ্জত হলো সমূল্য ধন, মনে রাখো। শোনো আমার কথা শোনো প্লিজ, এই কথা বাইরে যায় কারো বলো না। আমার ক্ষমা করে দাও, আমি ভুলে গেছে। আসলে কি জানো, আমার এখনো বিয়ে শাদী হয়নি তো, আমি নিজে ধরে রাখতে পারিনি। আমি কখন যে এরকম হয়ে গেছে আমি নিজেও জানি না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমার বল তুমি বুঝতে পারছো, এটাই ধন্য। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বড় বাজার বাচ্চা গেছি না, যাই হেড স্যার কি করতেছে দেখে আসি, আবার যদি কোনো কিছু বলে হয়।